গীবত এটা আমাদের জীবনে খুবই সাধারণ কিন্তু ভয়ঙ্কর একটি গুনাহ। আমরা অনেক সময় অজান্তেই গীবত করে ফেলি, আবার অনেক সময় ইচ্ছা করেও করি। কিন্তু আসলে গীবত কত বড় অপরাধ, ইসলামে এর শাস্তি কী, আর কিভাবে আমরা এ থেকে বাঁচতে পারি, আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবারা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু বলা আছে যা শুনলে তোমরা অপছন্দ করবে। অর্থাৎ কারো অনুপস্থিতিতে তার দোষ, দুর্বলতা বা খারাপ দিক বলা, সেটা সত্য হলেও গীবত। আর যদি মিথ্যা বলা হয় তাহলে সেটা অপরাধ, যা গীবতের থেকেও ভয়ঙ্কর গুনাহ। আল্লাহ তাআলা কুরআনে গীবতের ভয়াবহতা এভাবে তুলে ধরেছেন, তোমাদের মধ্যে কেউ চায় যে সে তার মৃত ভাইয়ের মাংস খাবে? তোমরা তো অবশ্যই তাকে ঘৃণা করবে। অর্থাৎ গীবত করা মানে হলো নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্য কাজ করা। গীবতের উদাহরণস্বরূপ আমরা জানতে পারি, কারো শারীরিক অসুস্থতা নিয়ে মজা করা, কারো দারিদ্র, পোশাক, চাকরি নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা, কারো পরিবার, স্ত্রী, সন্তান বা ব্যক্তিগত জীবনে খারাপ দিক অন্যের কাছে আলোচনা করা, সোশ্যাল মিডিয়ায় কারো ভুল ধরে তাকে নিয়ে হেয় করা, এগুলো সবই গীবতের মধ্যে পড়ে যায়। গীবতের পরিণতি: গীবত মানুষের নেক আমল ধ্বংস করে দেয়। কিয়ামতের দিনে যার গীবত করা হয়েছে তার নেকি গীবতকারী থেকে নিয়ে দেওয়া হবে। যদি নেকি শেষ হয়ে যায় তবে গীবতভুক্ত ব্যক্তির গুনাহ গীবতকারীর ওপর চাপিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে গরিব সেই ব্যক্তি যার কাছে নামাজ, রোজা, যাকাত থাকবে, কিন্তু সে কারো গীবত করেছে, কারো ওপর অত্যাচার করেছে, কারো সম্পদ নষ্ট করেছে। তখন তার নেকি নিয়ে ভুক্তভোগীদের দিয়ে দেওয়া হবে। আর যদি নেকি শেষ হয়ে যায় তবে তাদের গুনাহ তাদের ওপর চাপিয়ে দেওয়া হবে। কেন আমরা গীবত করি? কারো প্রতি হিংসা বা বিষের থেকে, নিজেকে বড় দেখানোর জন্য, হাস্যতামাশা বস্তু বানাতে, অলস আলাপের সময় কাটানোর জন্য। কিন্তু মনে রাখতে হবে এগুলো সবই শয়তানের ফাঁদ। গীবত থেকে বাঁচার উপায়: আল্লাহকে ভয় করা এবং মনে রাখা উচিত আল্লাহ সবই শুনছেন। অন্যের দোষ না দেখে নিজের দোষ নিয়ে ব্যস্ত থাকা। যদি কোনো মজলিসে গীবত শুরু হয় তাহলে সেটা থামানোর চেষ্টা করা। তওবা করা এবং যাকে গীবত করেছি তার কাছে ক্ষমা চাওয়া। বেশি বেশি আল্লাহর জিকির ও কোরআন তিলাওয়াত করা। গীবত হয়তো মুহূর্তের জন্য মজা মনে হবে, কিন্তু এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। তাই আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, কারো অনুপস্থিতিতে কখনোই তার খারাপ দিক বলবো না। যদি বলতেই হয় তাহলে তার ভালো দিক বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গীবতের মতো ভয়ঙ্কর গুনাহ থেকে হেফাজত করুন, আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন আলোচনায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।